যার মধ্যে 6টি গুণ থাকবে। আল্লাহ তাআলা তার সম্পর্কে পবিত্র কোরআনে সূরা বাকারার 5 নম্বর আয়াতে বলেছেন, তারাই তাদের প্রতিপালকের হেদায়েতের উপর প্রতিষ্ঠিত আছে এবং তারাই সফল কাম। কারা সফল কাম, কাদের সম্পর্কে বলেছেন সেই 6টি গুণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার প্রথম আয়াত থেকে 4 নম্বর আয়াতে সেই গুণাগুণগুলো বলেছেন। আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। সেই আলোচনা করার পূর্বে আপনাকে বলতে চাই, ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। চলুন আমরা ভিডিওটি শুরু করি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই 6টি গুণ যাদের মধ্যে থাকবে তাকেই আল্লাহ তাআলা বলেছেন সে হেদায়েতের উপর প্রতিষ্ঠিত আছে এবং তারাই যাদের মধ্যে শুধু ব্যক্তি না, যাদের মধ্যেই পৃথিবীর যত মানুষের যাদের মধ্যে 6টি গুণ থাকবে তারা হেদায়েতের উপর প্রতিষ্ঠিত আছে এবং তারাই সফল কাম। কারা সফল কাম? তাহলে চলুন আলোচনা শুরু করা যাক। আলিফ লাম মিম, এখানে আল্লাহ তাআলা আলিফ লাম মিম সম্পর্কে ব্যাখ্যা আল্লাহই ভালো জানেন, এটা জানাইনি যে ব্যাখ্যাটা। তাহলে প্রথম আয়াত চলে গেলে এরপরে দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, দ্বিতীয় সূরা বাকারা দ্বিতীয় আয়াতে বলতেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটা কিতাব যাতে কোনো সন্দেহ নেই। এই যে আল্লাহ তাআলা বলতেছেন এটা এমন একটা কিতাব যাতে কোনো সন্দেহ নেই, কোরআনে কোনো ভুল নেই। কিন্তু কোরআন তো শুধু মানুষের জন্য, শুধু মুসলিমদের জন্য আল্লাহ তাআলা নাজিল করেননি, সমস্ত মানব মণ্ডলীর জন্য এই কোরআন নাজিল করেছেন। যদি কোনো মানুষ যদি এই কিতাব লিখত তাহলে আপনি দেখতে পেতেন কত বক্রতা, কত ভুল, কত ত্রুটি। যদি কোনো মানুষ এই কিতাব লিখত তাহলে কিতাবের শুরুতেই বলতো যে আমার এই কিতাবে ভুল রয়েছে, আপনাদের সামনে যদি ভুল ত্রুটি ধরা পড়ে তাহলে পরবর্তীতে ভুল সংশোধন জানাবেন, আমরা ভুল সংশোধন করে দিব। কিন্তু রাব্বুল আলামিন এই কিতাব নাজিল করেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। তিনি সূরা বাকারার শুরুতে বলে দিয়েছেন এই কোরআনে এই কিতাবে কোনো ভুল নেই, কোনো সন্দেহ নেই। তবে একটি গুণ পাওয়া গেল, এই কোরআনকে নির্ভুল একটি কিতাব। যাদের মধ্যে 6টি গুণের মধ্যে একটি গুণ হলো যারা এই কোরআনকে নির্ভুল কিতাব মনে করবে, মানে কোনো সন্দেহ প্রকাশ করবে না, বিশ্বাস করে নিবে